ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু শান্তিনিকেতন ডে 2 পার্ট 2 তে। পার্ট 2 শুরু করছি লালমাটির দেশে সুরুল রাজবাড়ি দিয়ে। এই রাজবাড়িটি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে বীরভূম শ্রীনিকেতনে সুরুল গ্রামে অবস্থিত। এই রাজবাড়ি প্রায় 290 বছরেরও পুরনো। এটিকে সুরুল সরকার বাড়িও বলে। এখানকার দুর্গাপুজো খুব জনপ্রিয়। পুজোর কদিন আলোয় আলো হয়ে থাকে গোটা রাজবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অনেক গুণী মানুষজনও শারদোৎসবের সময় এই রাজবাড়িতে আসতেন। এই রাজবাড়িটি ভরতচন্দ্র সরকারের বসত বাড়ি ছিল। পরবর্তীকালে তার নাতি শ্রীনিবাস সরকার এই রাজবাড়িটি নির্মাণ করেন। শোনা যায় এই পরিবারের সরকার পদবি নাকি ইংরেজদের দেওয়া। তাদের আসল পদবি ছিল নাকি ঘোষ। এরপর আমরা চলে আসি অমরকুটি। এটি একটি সমবায় সমিতি। এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের, চামড়ার কাজের, টেক্সটাইল জিনিসপত্র পাওয়া যায়। এত ঘুরলে খিদে তো পাবেই, তাই টোটো কাকু আমাদের নিয়ে চলে এলো দুই কন্যা হেসেল ঘরে। দারুণ অ্যাম্বিয়েন্স, সাথে রবীন্দ্রসঙ্গীত ও কাঁসার থালাবাটিতে ভোজন। এখানে আমরা দুটো ভেজ থালি ও একটা চিকেন কষা নিয়ে নিই। থালিতে ছিল সাদা ভাত, ডাল, আলু পোস্ত, ধোকা, উচ্ছে ভাজা, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, চাটনি আর অসাধারণ খেতে একটা পায়েস। লাঞ্চ করে আমরা চলে এলাম বুদ্ধ মূর্তি দেখতে। এই মূর্তিটি প্রায় 34 ফুট উঁচু এবং এটি একটি ছোট জমিতে স্থাপন করা হয়েছে। এরপর চলে আসি প্রকৃতি ভবন বা নেচার আর্ট মিউজিয়ামে। এটা টিকিট কাউন্টার। এখানে টিকিট 30 টাকা পার হেড প্লাস 20 টাকা ফটোগ্রাফি চার্জ। 6 বছরের নিচের বাচ্চাদের চার্জ লাগে না। এখানে সব প্রাকৃতিক পাথরের মূর্তি দেখতে পাবে। এটা সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। প্রাকৃতিক সৌন্দর্য শান্তিনিকেতনে সত্যি অতুলনীয়। এবার আমরা চলে আসি শান্তিনিকেতনের অতি প্রিয় জায়গা সোনাঝুরি হাটে। এখানে এলে বুঝতেই পারবে না কোথা থেকে দেখা ও কেনা শুরু করবে। চোখ জোড়ানো জিনিসপত্র চারিদিকে। এখানে শাড়ি, বেড কভার, বেডশিট, কুর্তি, হ্যান্ডমেড জুয়েলারি, শোপিস, ছেলেদের শার্ট, পাঞ্জাবি সব কিছু পাবে অনেক কম প্রাইসে।
হাটে ঘুরে ঘুরে আমরা প্রচুর জিনিস কিনি, কিন্তু সেইগুলো আর রেকর্ড করা হয়নি। এখানে দাম দর করতে পারবে। চারিদিকে দেখছো প্রচুর জিনিস। কেনাকাটা করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এবার ফিরছি আমাদের হোটেলে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম আবার সেই আমাদের ফেভারিট জায়গা সুইমিং পুলের ধারে সন্ধেটা কাটাতে। বলে বোঝানো যাবে না এখানে আড্ডা দিতে যে কি ভালো লাগে। এরপর আমরা নিয়ে নিই ইভিনিং স্ন্যাক্স, ফিশ চপ, চিকেন পকোড়া উইথ স্যালাড। মেয়ের জন্য চকলেট শেক, আমাদের জন্য গরম চা। আমি স্টোল জড়িয়ে বসে আছি ও মেয়ে মাথায় স্কার্ফ। দেখে বুঝতেই পারছো ভালোই ঠান্ডা ছিল, তবে আমরা খুব এনজয় করেছি। খেয়ে দিয়ে কুইকলি কটা ফটো তুলে নিয়েছি। এত সুন্দর ভিউ স্পট ছাড়া যায়। শান্তিনিকেতন ট্রিপের দ্বিতীয় দিনটা আমাদের এইভাবেই শেষ হলো দ্বীপ হলিডেজের সুন্দর রাতের ভিউ দিয়ে। দেখা হচ্ছে পরের ব্লগে ডে 3-তে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।